কথা বোঝা যাচ্ছে? কত ত্যাগ করেছেন, আর আমরা কি করতে পারি না? সাধারণত আল্লাহর জন্য কি আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, করি না। রমজানে রোজা রাখো, রাখি না। আল্লাহ বললেন অন্যায় করো না, আমরা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ বললেন সৎ কাজ করো, আমরা করি না। আল্লাহ বললেন সৎ কাজের আদেশ করো, আমরা করি না। আমরা চোর ডাকাত এদের পিছে ঘোরাফেরা করি, এদের পিছে ঘোরাফেরা করি। এদের পিছে যারাই ঘোরাফেরা করবেন, আসলে সময় সাপেক্ষে অনেক কথা এসে যায়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। চোর ডাকাতের পিছনে যারা অন্যায় করে জুলুম করে তাদের পিছনে যারা ঘোরাফেরা করবেন, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখানে দুনিয়াতে না হলেও পরকালে নিশ্চিত, এটা মেনে নিয়ে। তো যাই হোক, যে সন্তানের ত্যাগ, সন্তান বললেন আপনি যা আদিষ্টিত হয়েছেন আপনি তাই করেন, আমি রাজি আছি। তবে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, অচিরেই আমাকে পাবেন। সন্তান বলতেছে অচিরেই আমাকে পাবেন। ইনশাআল্লাহ, যে আল্লাহ যদি চান অচিরেই আমাকে পাবেন। আল্লাহ যদি চান মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। মানে আল্লাহ যদি চান, আমল করলো নিজে, এখানেও নিজের অহংকার আনলেন না। ইনশাআল্লাহ, অর্থাৎ আমরা প্রত্যেক কাজের শুরুতে ইনশাআল্লাহ বলি, বলার সাথে বলি, এটা মুখে ভাষা হয়ে গেছে, কিন্তু তারপরে একটা উদ্দেশ্য থাকে, আল্লাহ আমি যদি, মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। আল্লাহ না চাইলে কি কিছুই হয় না। এই যে ইনশাআল্লাহ, প্রত্যেক কাজের শুরুতে বলবো তো ইনশাআল্লাহ, আমরা সবাই বলবো। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কি বলতেছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন আমাকে, যদি আল্লাহ চায়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা মিনার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিকরিন আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ঘটনা বললেন, স্বপ্নে